ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের 25শে মার্চ থেকে শুরু করে 30শে মার্চ এই যে মধ্যেকার সময়টি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং অভাবনীয় সাফল্যের সুযোগ আনার এক অন্যতম সময় হবে। কারণ এই সময় আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এবং তার সাথে মিলিত হয়েছে সূর্য, মঙ্গল এবং রাহু। তো এই চারটি প্ল্যানেট আপনাদের ষষ্ঠ ঘরে এক বিরল মহাজাগতিক চতুর্গ্রহী যোগ সৃষ্টি করবার কারণে আপনাকে কর্মক্ষেত্রে অপরাজেয় করে তুলবে। এছাড়াও আপনাদের সপ্তম ঘরে উচ্চস্থ অবস্থায় কিন্তু অবস্থান করছে শুক্র এবং তার সাথে কিন্তু শনি মহারাজেরও কিন্তু বিশেষ একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আপনাদের দশম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে কেতুর সঞ্চার থাকছে। তো এই যে সম্পূর্ণ গ্রহবিন্যাস যা নির্দেশ করছে আপনি একদিকে যেমন বুদ্ধির জোরে শত্রু জয় করে উঠতে পারবেন, অন্যদিকে ব্যক্তিগত জীবনে এক অনন্য মাধুর্যও কিন্তু উপভোগ করবেন। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা একান্তই দূর হবে। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বলবো পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের দিক থেকে বলা যেতে পারে কন্যা লগ্নের জন্য এই সময়টি অত্যন্তই সচেতনশীল এবং বেশ স্থিতিশীল কিন্তু থাকবে। সপ্তম ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে আপনার জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া অত্যন্ত এই সময় গভীর ও পরিপক্ক হবে। পাশাপাশি পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনার সামাজিক সম্মান এবং কর্মে প্রতিনিধিত্ব স্থাপত্য কিন্তু হয়ে উঠবে। তবে ষষ্ঠ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে মামাবাড়ির দিক থেকে আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ পুনরায় কিন্তু মাথাচাড়া এই সময় দিতে পারে। এমনকি এই সময় ঘরোয়া কোনো বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে আপনি কিন্তু প্রশংসিত হয়ে উঠতে পারবেন। দ্বাদস্থ কেতুর কারণে বাড়ির কোনো সদস্যদের আধ্যাত্মিক যাত্রার একটা কিন্তু পরিকল্পনা হয়ে উঠতে পারে। এমনকি সন্তানদের স্বাস্থ্যের প্রতি সামান্য নজর দিয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। এরপরে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সময়টি কন্যা রাশির জন্য এক স্বর্ণালী পর্যায় হয়ে উঠবে। কারণ এই সময় আপনাদের সপ্তম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার দাম্পত্য জীবনে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং রোম্যান্টিকতা কিন্তু ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে আপনার আত্মিক টান অনেকখানি বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরের প্রতি অনেক বেশি দায়িত্বশীল অনুভব করবেন। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত মার্জিত এবং প্রতিষ্ঠিত কোনো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসার প্রবল একটা যোগও কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সময় আবেগের চেয়ে বলবো বাস্তবতাকে গুরুত্ব দিলে সম্পর্কের মাধুর্য কমবে না। তবে ষষ্ঠত্ব রাহুর প্রভাবে তৃতীয় কোনো ব্যক্তির উস্কানিতে সঙ্গীকে বলবো সন্দেহ করবেন না। শনিদেবের উপস্থিতি নির্দেশ করছে যে সম্পর্কের ভিত্তি মজবুত করতে হলে এই সময় সততা ও ধৈর্য বজায় রাখা অনস্বীকার্যকৃত হয়ে উঠবে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। ষষ্ঠ ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা আইনজীবী, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসা শাস্ত্র, আইটি, সিকিউরিটি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যেনারা যুক্তবদ্ধ রয়েছেন আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। আপনার কর্মক্ষেত্রে শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা আপনার তেজের সামনে কিন্তু পরাজিত তথা মাথা নত হবে। দশম ঘরে বৃহস্পতির শুভ উপস্থিতি নির্দেশ করছে যে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি এই সময় বড় কোনো প্রজেক্টের দায়িত্ব বা পদোন্নতির একটা বিশেষ প্রস্তাব কিন্তু জীবনে পেয়ে যেতে পারবেন। নতুন চাকরির সন্ধানে যারা আছেন আপনাদের জন্য মাসের এই শেষ ভাগ অত্যন্ত ইতিবাচক। তবে বুধের ওপর রাহুর প্রভাব থাকায় নথিপত্র বলবো ভালো করে যাচাই করে অবশ্যই আপনারা পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সময়টি কন্যা রাশির জন্য যথেষ্ট ইতিবাচক ফল এনে দেবে এবং স্থিতিশীল মার্ক হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের অবস্থান নির্দেশ করছে যে পুরনো কোনো ঋণ বা বকেয়া টাকা এই সময় কিন্তু আদায় হতে পারে। এমনকি আয়ের উৎসগুলো সচল থাকবে এবং পেশাগত সাফল্যের ফলে
আর্থিক প্রাপ্তিও কিন্তু একটা ঘটবে। সপ্তমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে ব্যবসায়িক ও অংশীদারিত্বের মাধ্যমে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা যোগ রয়েছে। তবে দ্বাদশ ঘরে কেতুর উপস্থিতির কারণে আধ্যাত্মিক কাজ, দান ধ্যান বা চিকিৎসার পেছনে কিছু অপ্রত্যাশিত মৌলিক ব্যয় কিন্তু হয়ে যেতে পারে। এই সময় বলবো শৌখিন জিনিসের পেছনে খরচ করার আগে ভবিষ্যতের সঞ্চয়ের কথা মাথায় রাখাটাও কিন্তু যথার্থভাবে রুচি সাব্যস্ত হয়ে উঠবে। এরপরে বলি শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার হজম প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন থেকে চলতে হবে। এছাড়াও বন্ধুরা পেটের নিম্নাংশের প্রতিও কিন্তু বিশেষ নজর দিয়ে চলতে হবে। ষষ্ঠ ঘরে অগ্নিতত্ত্বের দুটি প্ল্যানেট থাকার কারণে রক্তচাপের হেরফের, অম্লতাভাব বা পিত্তজনিত সমস্যায় ভোগার একটা কিন্তু ঝুঁকি থাকছে। এছাড়াও হার্টের রোগীরা এবং হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় যেনারা রয়েছেন, আপনারাও কিন্তু এই সময়কালে বিশেষভাবে সচেতন থেকে অবশ্যই চলবেন। দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনি মানসিকভাবে বেশ ধীর স্থির এবং আত্মবিশ্বাসী অনুভব করলেও অতিরিক্ত কাজের চাপের কারণে মাঝে মধ্যে ক্লান্তি বোধ কিন্তু আপনাদের মনে একটা ছেয়ে থাকতে পারে। দ্বাদস্থ কেতুর কারণে ঘুমের ব্যাঘাত একান্ত একটা ঘটতে পারে। এই সময় শরীরকে বলবো নিয়মিত সুস্থ রেখে চলা এবং মেডিটেশন করা, যোগব্যায়াম করা আপনার জন্য অনেকটাই কিন্তু জরুরি কৃতকার্য হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য অবশ্যই কোথাও ঘুরতেও কিন্তু যেতে পারেন বা বেড়ানোর মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি একটা আপনারা পেয়ে যাবেন। তবে বলবো কোনো কিছু বিষয় নিয়ে অহেতুকভাবে অর্থাৎ জেদ ধরে চলা বা নিজেদের ক্রোধকে এই সময় সংগ্রহণ করা বা নিজেদের আয়ত্তে আনাটাও কিন্তু যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। তো সামগ্রিকভাবে বলি 25 থেকে 30 মার্চের এই বিশেষ সময়কালটি কন্যা লগ্নের জন্য বিজয় এবং ব্যক্তিগত মাধুর্যের সময় হবে। ষষ্ঠ ঘরে শক্তিশালী চারটি গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দিলেও সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার জীবনে ভারসাম্য ও শান্তির পরিবার্তা নিয়ে আসবে। আপনার প্রখর বুদ্ধিমত্তা এবং পরিশ্রমী মনোভাব আপনাকে প্রতিটি প্রতিকূলতায় জয়ী করিয়ে তুলবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার শৃঙ্খলা এবং বাচনভঙ্গি। পরিস্থিতির চাপে বলবো বিচলিত না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই নিচে লিখে জানিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই বলবো বন্ধুরা, ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদান্তে একটিবার অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন থেকে দূর হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।